কি খবর সবার, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি। সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট দিয়েই শুরু করলাম তোমাদের সাথে কথা বলা। তো চলো, বাকিটা সূর্যই বলে দেবে। জামা কাপড় মানে এই বাড়ির যারা মানে মালিক আছে তাদের জামা কাপড় আছে, আরও মানে যারা ভাড়ার মানে আর কি যারা রুমে রয়েছে তাদেরও জামা কাপড় রয়েছে। দুদিন ধরে এরকমভাবে মেলা। ওয়েদারের অবস্থা এখানে খুবই, এই দেখো এইখানে অনেক জামা কাপড় জমে গেছে। আর মানি এই যে খেলনাগুলো দেখো এরকমভাবে ছড়িয়ে রেখে দিয়েছে। ও মানে ব্যাগে ঢোকাতেই দিচ্ছে না, ব্যাগে ঢোকালে আবার বের করে দিচ্ছে। তো এই যে জামা কাপড়গুলো, মানির অনেক কটা জামা কাপড় জমে গেছে, এগুলো ঠিক করে কেচে দিতে হবে, নাহলে ও নাহলে বাসি জামা কাপড় পরেই থাকবে। ও বাসি জামা কাপড় পরাটা উচিত না ওর। তো যাবো এখন বাজারে গিয়ে পূজা বললো যে একটুখানি আজকে সানডে, আজকে একটুখানি চিকেন নিয়ে আসো, চিকেন খাবো। তো আমি বললাম যে তাহলে ঠিক আছে যাচ্ছি, কিন্তু তোমাকে ওই চিকেন স্টিউ করেই খাওয়াবো। কিন্তু বললো যে না, আমাকে একটুখানি রান্না করে দিও, লাইট করে দিও, কিন্তু আমাকে রান্না করে দিও, আমি স্টু খেতে পারবো না, তুমি স্টুটা আমাকে বিকালে করে দিও। আমি বললাম ঠিক আছে তাহলে যাও, স্টুটা আমি তোমাকে বিকালে করে দেবো, আর এখন তোমাকে একদম লাইট করে রান্না করে দেবো। যাচ্ছি এখন বাজারে। তো এইখানে মানে এটা যেহেতু কালকে রাত্রেবেলা করা হয়েছিল, এটা আমি এখন এই মেথির জলটা খাওয়ালাম পূজাকে। মেথির জলটা খাওয়ানোর পরে মেথিটা আমি দিয়ে দেবো এর মধ্যে, মেথিটা দিয়ে দেবো। তো এরকম যেটা দেখছো তোমরা এরকম হয়ে যাবে মেথিটা। তো এটা আরও উপকার হবে, তো সেই কারণে আমি মেথিটার মধ্যে দিয়ে দেবো। আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, বাসনগুলো অনেক জমে গেছে, বাসনগুলো ধুয়ে নিতে হবে। তো আজকে অনেক কাজ আছে, অনেক কাজগুলো মেটাতে হবে। জল তো রয়েছে, জল আজকে কালকে রাত্রেবেলা শেষ হয়ে গেছে, জলটা নিয়ে চলে এসেছিলাম। আর পূজাকে একটু ছাতুগুলো দিলাম। আর এদিকে ফল দুটো বেদানা আর একটা মৌসুমি পড়ে রয়েছে, দেখি ফলটাও আমি নিয়ে আসবো, ফলটাও দরকার ওর। ফলটা না হলে তো চলবে না। কালকে ওকে মৌসুমি জুস করে দিয়েছিলাম আর বেদানার জুস করে দিয়েছিলাম, কিন্তু ফলটা ওকে রেগুলার দিতে হবে। ডাবটা ওকে দিতে পারছি না, মানে এখানে রাস্তার যা অবস্থা খারাপ হয়েছে, ওকে নিয়ে যেতে পারছি না একটুখানি বাইরে। আমাকে দেখি আমি একটা ডাব ওকে নিয়ে এসে খাওয়াবো, কেন কি আজকে একটুখানি মাংস খাবে, হয়তো পেট গরম হয়ে যেতে পারে, সে কারণে ডাবটা ওকে দেবো। ডাবটা দিলে মানে পেটটা আর কি ভালো ঠান্ডা থাকবে। তো ঠিক আছে, চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো কি করছি না করছি। তো এখন চলো পরে দাও, পূজা ব্যাগটা দাও। ওয়েদারের অবস্থা একদমই ভালো নেই, দেখতে পাচ্ছ তোমরা ওই যে ওখানে পাহাড় দেখতে পাচ্ছ, এখান থেকে পাহাড়টা অনেকটাই সামনে। তো এইখানে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছ এখানে সবকটাই মানে আর কি রুম ভাড়া দেওয়া হয়। এটা একদম হসপিটালের পেছনে সবকটা বাড়ি দেওয়া হয় এরকম। তো এখানে মানে লসটা খুব কমই আছে, হোটেলটা খুব কম আছে, সব বাড়ির মধ্যেই দেয় ভাড়া। আর এই দেখো বৃষ্টিতে কাদায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো সারা রাস্তা। এখন মানে যেতে হবে খুব সাবধানে, পুরো কাদা হয়ে গেছে, পুরো কাদা, পুরো বৃষ্টি পড়ে একদম অবস্থা খারাপ। তো মাংসের দোকান খুঁজে পেয়ে গেছি, এই যে একটা মাংসের দোকান, তো এইখান থেকে মাংস নিয়ে নেবো। তো সকালবেলা তোমরা দেখলেই সূর্য ওগুলো রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিল, তো ওগুলো খেয়েই ব্রেকফাস্টটা শুরু করলাম। সকালটা ওই সব খেয়েই শুরু করলাম। অনেকদিন পর আবার একটা হেলদি ব্রেকফাস্ট করলাম। ওই সূর্যর পাল্লায় থাকলে খালি এটা খাও ওটা খাও করতে থাকে। শরীরটা কালকে রাত্রেবেলা থেকে একদমই ভালো ছিল না, বলতে একদমই ভালো লাগছিল না। তার কারণ হচ্ছে কালকে ঘুমোতে সেই প্রায় বেজে গেছে 2:30-1:30 মানির জন্য। তো হচ্ছে গিয়ে আমি চান ঠান করে এই সবে আসলাম, আর মানিও চান করে নিয়েছে। এবার জামা কাপড়ের ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে, যেহেতু এখানে ওয়েদার এরকম অবস্থা, তার উপরে জামা কাপড় মেলার একদমই জায়গা নেই। তো কালকে জানি না কি হবে, কি আছে কপালে, যাই হোক যেন ভালো হয়। এই রোগটা হচ্ছেই আমাদের মনটাকে স্ট্রং করতে হবে। মনটা যদি স্ট্রং না করতে পারি তাহলে কিছুই করা যাবে না। তো অনেকে আমাকে কমেন্ট করছো বা করেছো যে তুমি কথা বলতে যখন কষ্ট হচ্ছে কথা বলো না, কিন্তু দেখো তোমাদের সাথে কথা না বললে মানে ডাকলো বলে ক্যামেরাটা অফ করে আবার ঘরে গেলাম, গিয়ে বলছে মা কোলে চাপবো।
এখন ওকে নিয়ে কোলে যদি আমি থাকি আমার ভীষণই কষ্ট হচ্ছে। ওই জন্য সূর্য বলে একটু জল খাও, জল খেয়ে একটু হাঁটো, দেখো বুকে যন্ত্রণাটা কমে নাকি। তো একটু জল খেয়ে একটু হাঁটলে বুকে যন্ত্রণাটা একটু কম লাগে, কিন্তু কতক্ষণ হাঁটবো, ক্লান্ত হয়ে পড়ি হাঁটতে হাঁটতে। তো কালকে জানি না কি হবে, কি আছে কপালে, একদমই ভালো লাগছে না। তো সেই ঘরে আমরা থাকতাম, এখন দেখলেই মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতিগুলো, পুরনো কথাগুলো, যে কীভাবে এক একটা দিন মানে কেঁদে কেঁদে চিন্তা করে করে টেনশন করে করে কীভাবে এক একটা দিন মানিকে নিয়ে পার করেছি আমরা দুজনে। তো এটাই বলবো, সূর্য রান্না করছে। আমি সকালবেলা একটু মাংস খেতে চেয়েছিলাম, ও মাংস নিয়ে আসলো। তো এটা যেহেতু একদমই রোডের, একদমই রাস্তার পাশে বাড়িটা, ওই জন্য বড্ড গাড়ির আওয়াজ আসে, একদমই ভালো লাগে না। কিন্তু ঘরটা যেহেতু একদম, এটা একদমই ভেতরে, এই ঘরটাতে ভীষণই ধুলোবালি, মানে যেহেতু জানলা রাস্তার পাশে, ওই জন্য ধুলোবালিটা বড্ড আসে। তো ওই ঘরটায় সেটা হচ্ছে না, ওই ঘরটায় ভীষণই পরিষ্কারই থাকছে, যতটা পরিষ্কার করে রাখলে পরিষ্কারই থাকছে। এবার কালকে কি হবে সেই নিয়ে ভীষণই চিন্তার মধ্যে রয়েছি, মানে বড্ড চিন্তার মধ্যে রয়েছি বললেই চলে। আর মার সাথে কথা বলতে, মানে কি বলবো, ইচ্ছা থাকলেও মার সাথে কথা বলতে পারছি না, বা মন চাইছে না মার সাথে কথা বললে। মা ওই খালি একটা কথা বলে, আমি কারোর কখনো ক্ষতি করিনি, দেখ তোরও কোনো ক্ষতি হবে না, আমার সন্তানেরও কোনো ক্ষতি হবে না, তুইও যেমন, মানে তোরও যেমন মানি একা, তোদের দুজনেরও তেমন মানির যদি কিছু হয়, তোর যেমন মনটা খারাপ হবে, আমারও তো তুই ছাড়া কেউ নেই, আমারও মনটা খারাপ হচ্ছে, তোর কিচ্ছু হবে না, তুই যেভাবে ফার্স্ট টাইম রিকভার করে চলে এসছিস এবারেও ঠিক তাই হবে। তো এই কথাই বলছে। তো এখন দেখা যাক, মার সাথে ওই জন্য আর কথা বলতে একদম ভালো লাগছে না। মা কথা বললে মন খারাপ হয়ে যাচ্ছে, আমার ভীষণভাবে মন খারাপটা হয়ে যাচ্ছে। তো চলো খাবো, সূর্য এখনও রান্না করছে, এখন আরেকটু বাকি রান্না, যদিও রান্নাটা হোক, আর আমি সকালবেলা ওই খেয়েই রয়েছি, আর কিছু খাইনি, আর জল খাচ্ছি আর এই হাঁটছি, তো চান টান হয়ে গেছে। আর এখানের ওয়েদার একদমই ভালো না, যেহেতু মানে 3 দিন ধরে খালি বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন তাও একটু রোদ যাওয়া বা উঠেছে, কিন্তু সূর্য বলছে এতটা বেলা হয়ে গেছে, জামা কাপড় আর ভেজাবো না, জামা কাপড় ভেজাতে হবে না, যেহেতু কাচবো কখন, খাবো কখন, আর রান্না করবো কখন। তো এই ভেবে ও আর জামা কাপড়গুলো ভেজোচ্ছে না। আমার জামা কাপড় নিয়ে আমরা তো ভেবেছিলাম ব্লাড রিপোর্ট হবে, বা নিউমোনিয়ার ইনফেকশনটা যেটা রয়েছে, তো সেটার মেডিসিন বাগেরা দেবে, আমি বাড়ি চলে যাব, সেইভাবেই জামা কাপড় নিয়ে এসেছিলাম। কিন্তু দেখো আবার এতগুলো দিন থাকতে হলো বা থেকে যেতে হচ্ছে, সেই জন্য সেইভাবে কোনো জামা কাপড় আনিনি, মানে একটা ব্যাগই যাতে হয় সেইভাবেই একটা ব্যাগের মধ্যে জামা কাপড় এনেছিলাম। অনেকই বলতে গেলে বেশি জামা কাপড় এনেছিলাম। তো হচ্ছে গিয়ে কথাটা, জানি না কি আছে কপালে, সত্যি নিজেকে এত নিজের কাছে নিজেকে সত্যি বোঝা মনে হয়ে যাচ্ছে, নিজের কাছে নিজে বোঝা লাগছে, একদমই ভালো লাগছে না, কিচ্ছুই ভালো লাগছে না, খালি ওই চিন্তার মধ্যেই ডুবে থাকতে ইচ্ছে করছে। তারপরে ভাবছি না, চিন্তা করে কী হবে, ওইটুখানি টাইম ভগবানের নাম নিই। সবারই তো ঘুরতে ইচ্ছে করে, ঘুরতে ভালো লাগে, আমিও একটু রিকভার হওয়ার পর একটু ঘুরেছিলাম, যেহেতু মরণটাকে তো অনেকটা কাছ থেকে দেখেছিলাম, জীবনটাকে উপভোগ করতে ভীষণভাবে প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে করে, বিশেষ করে তো যারা ক্যান্সার পেশেন্ট তাদের ভীষণভাবে ইচ্ছে করে যতই তারা ঠিক হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও তারা জানে তাদের মনের অবস্থাটা কি, তারা জানে যে হয়তো হুট করে একদিন চলেই যাব। যার এরকম পরিস্থিতি হয়েছে সেই একমাত্র জানে যে সে কি সিচুয়েশান ফেস করছে বা এরপরে কি সিচুয়েশান হতে পারে। তো কথাটা হচ্ছে এটাই যে অনেকে অনেক কথা বলছে বা অনেকে অনেক কথা বলা শুরু করেছে, সেসব কথা একদম
কান দিলে আমার চলবে না, আমি জানি আর আমার এক ভগবান জানে, আর তোমরা জানো যে মানে কি বলবো, কি দেখিয়েছি বা কি দেখাইনি, বা এখনো কি দেখাচ্ছি বা কি দেখাইনি, আর কৃতজ্ঞতা বোধ আছে না নেই সেটা সব তোমরাই জানো। আর কি বলবো, আর খুলে কিছু বলতে ভালো লাগছে না, একদম এসব নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে করছে না, নিজের যন্ত্রণা একদমই ভালো লাগছে না, তার উপরে এইসব তো আরোই ইচ্ছে করছে না। তো এটুকুই বলবো, তোমরা সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সাথে কথা না বললে যেন আমার পেটের ভাত হজম হয় না, যতই শরীর খারাপ থাকুক তোমাদের সাথে কথা বললে মনটা অনেকটা ভালো লাগে। তোমরাই কথা বলার সঙ্গী। সূর্যের সাথে কথা বললে খালি সূর্যই একটা কথাই বলে, তুমি চিন্তা করছো বলো, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করছো বলো, একদম চিন্তা করবে না, আগের মতো তুমি আবার সুস্থ হয়ে যাবে। ওর খালি এটাই কথা, তুমি চিন্তা করো না, তোমার সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তোমার সব ঠিক হয়ে যাবে। তো এইসব কথা বলে আমার একদম ভালো লাগে না, ওই জন্য ভাবলাম চান করে নিয়েছি, ক্যামেরাটা খুলে তোমাদের সাথে একটু কথা বলি, তাহলে আমার মনটাও ভালো লাগবে, আর তোমাদের সাথে কথা বললে একটু আপডেটও তোমরা জানতে পারবে। কালকে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তো কালকে যাব, তো দেখা যাক, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা পাশে থেকো, সাথে থেকো, এতটা ভালোবাসা দেওয়ার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের প্রত্যেককে। কালকে ওই যে বললাম, দাদা বলছে এইভাবে মন ভেঙে একদম ভিডিও করবে না, মনটাকে স্ট্রং করো। সত্যি তোমরা যেভাবে আমাকে মোটিভেট করছো, ডিমোটিভেট সত্যি হতে দিচ্ছ না, আর মানের কথা কী বা বলবো। তো চলো আর কথা না বাড়িয়ে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এখন খাবো, সূর্য রান্না প্রায় হয়ে গেছে, আর ক্যামেরা খুলবো বলে মনে হয় না, যেহেতু খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো, আর ইচ্ছে করছে না। এই রাস্তায় এত অটো চলে, এত গাড়ি ঘোড়া চলে, ক্যামেরা ঠিক করে মানে খুলে কথা বলতে পারবো না। এই দেখো, একদমই রোডের পাশে বাড়ি, যেহেতু রোডের পাশে বাড়ি যেহেতু, ওই জন্য ভীষণ অসুবিধা হয়ে যায় বাইরে বেরিয়ে কথা বলতে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সেফ থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, আর আমাদেরকে যদি একটুও ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। সবাইকে টাটা, সবাই সেফ থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। দেখো, তোমাদের কথা ভেবে বা আমার মানির কথা ভেবে আমি আবার মনটাকে স্ট্রং করে আবার ক্যামেরাটাকে অন করে বারে বারে খুলি, বারে বারে মনটা ভেঙে যায়, কিন্তু তাও তোমাদের এত কমেন্ট আর মানির ওই দুষ্টুমির কথাগুলো ভেবে, সূর্যের কথা ভেবে, মার কথা ভেবে, যে আমি যদি ভিডিও এরকমভাবে নেতিয়ে করি, মা ওখান থেকে মন খারাপ নিয়ে ফোন করবে, কী রে কী হলো আবার। তো সেই হচ্ছে কথা, মনটাকে স্ট্রং করছি বারে বারে তোমাদের ভালোবাসে। তো চলো কথা না বাড়িয়ে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, টাটা।